হিন্দু ঘরের ছেলেটা বলে, ইমাম সাহেব আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। বলে, এক কাজ কর বাবা, রাতের বেলা একটু গোসল করে নিবি, ইশার নামাজ পড়ে পড়ে আসবি, পাশে বসিয়ে গোপন ভাবে শেখাবো, কেউ অত জানতে পারবে না। রাত হয়ে যায়, ছেলেটা গোসল করে নেয় আর পা পা করে মসজিদের মক্তবে হাজির হয়। ইমাম সাহেবের কাছে বসে আলিফ বেতে শুরু করলো। 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাসের ভিতরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয়। শিক্ষিত ছেলে। ওই ছেলের বিরুদ্ধে মামলা হয়ে গেল। এলাকার মানুষেরা পার্টি পঞ্চায়েত হয়ে গেল। সবাই এক বাক্যে বলল, এই ছেলে মুসলিম ঘেঁষা, রাতের বেলায় কোরআন পড়ে। না না, ছেলেটাকে এলাকা থেকে তাড়াতে হবে, এই এলাকায় রাখতে দেওয়া যাবে না। ভাইরা আমার, ওই ছেলের বিরুদ্ধে যেমন নালিশ হলো, পঞ্চায়েতে বসে বিচার হলো, এলাকার নেতা মন্ত্রীরা, এলাকার মানুষেরা সকলে হাজির হলো। ছেলেকে প্রশ্ন করলো, বাবা বল, বাবা বল, হিন্দু ঘরে জন্ম নিয়ে কেন কোরআন পড়িস বাবা? কেন এত নবী নবী করিস কেন বাবা? আরে বেশি দূরকার কথা নয়, কয়েকটা জেলা পার করলে পাবে মেদিনীপুর জেলা, আরামবাগ থেকে যেতে হবে। আহারে, ওই জায়গায় ওই ছেলেটা বলল, আমি বেদ পড়লাম, রামায়ণ পড়লাম, কোরআন পড়লাম, পুরাণ পড়লাম, আমি দেখতে পেলাম নবীর প্রশংসা। বলে, কি পেলি? বলে, ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। বেদে লেখা আছে, অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দট্টা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পা দুর্ভবম। পৃথিবীতে একজনা গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা, কল্যাণকর্তা, মানবতার বন্ধু। তিনি আসবেন 12 তারিখে, তিনি আসবেন সোমবারের দিনে, আসবেন রবিউল আউয়াল মাসে, তিনি আসবেন উচ্চ বংশে, মাধব মাসে, দ্বাদশ তিথিতে, উচ্চ গোত্রে। বাবার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু যশার আরবি হবে আব্দুল্লাহ, সুমতির আরবি হবে মা আমিনা। ইন্দ্রজোনা উপস্রোত নামিনারা সংসা ভবিষ্যতে আম সন্তা সরতি শতপতি। তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী, যিনি আমানতের খেয়ানত কোনোদিন করবেন না, যিনি জবানে কথা দিয়ে কথা খিলাপ করবেন না। তিনি এমন একজন মহান, পৃথিবীর বড় লজ্জাশীল মানুষ তিনি। পৃথিবীর তিনি 1 নম্বর সত্যবাদী মানুষ, তিনি মহামানব, কল্যাণকর্তা। নাম এসেছে নরসংসা আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলাম নরসংসা। নরসংসার বাংলা করলে হবে প্রশংসিত, আরবি হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই ছেলেটা বলল, বেদ পুরাণ পড়লাম, নবীকে খুঁজে পেলাম, আমি ছুটে গিয়ে কোরআন পড়লাম। ওই কোরআন পড়ে জানতে পারলাম, কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আবার পড়লাম কোরআন শরীফের পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, লাইন নম্বর 6। সন্দেহ হলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হয়। আল্লাহর কালাম বলে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
কোরআন বলে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাঠাইছি আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য, সমগ্র জাহানের জন্য, জগৎগুরু, বিশ্বের মানবতার বন্ধু, মানব জাতির মুক্তির দাতা, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই হিন্দু ঘরের ছেলেরা কোরআনটা বুকে নিল, শত মানুষের সামনে পড়ল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বুকে নিল, কালেমা পড়ে নিল, মাথায় টুপি নিল, সুন্নতি পোশাক পরল। আজ নামাজ পড়ে আর নামাজ কাজা করে না। এ মুসলমানের ছেলেরা, তোমার বাপ মা মুসলমান, তোমার বংশ পরম্পরা মুসলমান, মুসলমানের ছেলে হয়ে বলো কেন কোরআন বুকে নিতে পারলে না? কেন নবীর তরিকা গলায় ঝুলাতে পারলে না? ও মুসলিম ছেলে হয়ে যদি আল্লাহর নবীর এত বড় প্রেমিক হয়, কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, তুমি তো মুসলমান, তোমার তো আগে দরকার। ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে আমরা মুসলমানরা কোনোদিন কখনো বলি নাই হিন্দুদের সঙ্গে চলা যাবে না, হিন্দুদের দোকানে খাওয়া যাবে না, কিন্তু বারবার বলে। কিছুদিন আগে হাওড়া জেলায় এক সভায় এই নেতা বলেছিল, যে অধিকারী ওই নেতা বলেছিল যে মুসলমানদের দোকানে খাবার যেন কিনে খেয়েও না। আর এক নেতা নদিয়া জেলায় বলল কোরআনকে বয়কট করতে হবে। আর এক নেতা বলল মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দিতে হবে। কেউ কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলাও। আবার কোন কোন নেতা বলে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও। কি গো, কয়েকদিন আগে কলকাতা ব্রিগেডে গীতা পাঠ হচ্ছিল, শুনেছেন না শুনেন নাই? খবর রাখেন না? গীতা পাঠ হচ্ছিল। হায়রে, রাজনৈতিক নেতা যারা গীতা পাঠে মশগুল ছিল, তারা 26-এ ভোট আছে বাবা, বলে মুসলমান তুমি বাবরি করো, আরে হিন্দুরা তোমরা গীতা নিয়ে ব্যস্ত হও, হিন্দু মুসলমান ঝামেলা করতে থাকো। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই গীতা পাঠে ওই তাদের সভা সমাবেশে এক মুসলমান রেগুলার ব্যবসা করে, প্যাটিস তৈরি করে বিক্রি করে, মানুষ কিনে কিনে খায়। জিজ্ঞাসা করলো তোর নাম কি? বলে আমার নাম অমক, আমি মুসলমান। বলে মুসলমান, তাকে কান ধরে ওঠ বস করানো হয়, মারধর করা হয়, তার মালগুলো ফেলে দেওয়া হয়। মুসলমান বলে এই অত্যাচার, অথচ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হয়, সেখানে হিন্দু ঘরের মেয়ে ছেলে চা বিক্রি করে মুসলমানকে খাওয়ায়। হিন্দু ঘরের মেয়েরা ওই সমাবেশে যায়। হায়রে মুসলমান, আজ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। চাই কি চাই না বাবা? আমরা ঝামেলা পছন্দ করি না। কোরআন বলেছে না, হিন্দু মুসলমান বিভেদ বিচ্ছেদ করো না, কোনো ধর্মকে আঘাত তোমরা করো না। নবী আমার শিখিয়েছেন কোনো জাতি কোনো অমুসলিমকে কষ্ট দিও না। মুসলমান ভাইরা আমার, সালটা ছিল 1929 সাল, যখন ভারত বাংলাদেশ পাকিস্তান এক ছিল। ওই সময় এক বেঈমান রাজপাল মালহোত্রা তার নাম, ওই বেঈমানটা আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনেছেন আপনারা? শোনেন নাই? রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে আমার রসুলকে নিয়ে লিখেছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে কেউ বই লিখবে, মুসলমান সহ্য করা যাবে বাবা? বলো। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের। এ বাবা রাগ করিও না, এখন এই মুসলমানের ভিতরে অনেক দল বেরিয়েছে। কেউ বলছে দরুদ সালাম করো, কেউ বলছে করবো না।
হ্যাঁ বাবা, অনেক দল বেরিয়েছে গ্রামগঞ্জে। কেউ বলছে সবে বরাত করা যাবে, আবার কেউ বলছে করা যাবে না। এক ব্যক্তি বলছিল যে সবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বালয়ে রাত জাগা অনেক ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বাবাজিরা আমার, আবার কেউ বলছে নবী নবী করে লাভ নাই, হাসরের ময়দানে নবী নিজের জন্য কেঁদে অস্থির হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কেউ আবার বলছে কবরডাঙ্গায় গিয়ে এই মিনহা খলাকনাকুম এই দোয়া পড়ে আর মাটি দেওয়া যাবে না, এই দোয়া পুরাতন হয়ে গেছে। আমরা মৌলবীর এখন নতুন নতুন দোয়া আবিষ্কার করেছি, এইগুলো পড়তে হবে। শোনেন নাই আপনারা বুঝি? হ্যাঁ, বলছে কোরআনে এটা নাই, কোরআনে হাদিসে এটা নাই, দরুদ নাই, সালাম নাই, নবী নবী কোরআন হাদিসে নাই। 1.5 ফুটের বৌমা, হাইট শর্ট। আচ্ছা বাবা, এই শর্ট মানুষগুলো আপনারা কি বলেন? বাউনে বলেন না? আমাদের বর্ধমানের ভাষায় বাউনে বলে। 1.5 ফুটের বৌমা, ক ফুটের? শাশুড়ি জিজ্ঞাসা করছে বৌমা কোথায়? বলে এই তো মা। বলে বৌমা ওই কলসি থেকে একটু পানি নিয়ে এসে তো। 1.5 ফুটের বৌমা কলসিতে পানি আনতে গেছে তো দেখে কলসির হাইট 4 ফুট। ক ফুট? বৌমায়ের হাইট ক ফুট? 1.5 ফুট। 1.5 ফুটের বৌমা যখন কলসিতে দেখতে গেছে পানি আছে না নাই, তো এইরকম দেখতে গেছে আর গলার হাড়টা খুলে কলসিতে পড়ে গেছে। কথা শুনছেন? গলার হাড় যখন কলসিতে পড়ে গেছে, এ শুধু খুঁজছে কিন্তু গলার মালাটা আর খুঁজে পাচ্ছে না। শাশুড়ি জিজ্ঞাসা করছে বৌমা কি ব্যাপার? বলে মা একটু দাঁড়াও, পানি নিয়ে যাব, কিন্তু ঘন্টা খানিক ধরে গলার মালাটা খুঁজছে, পাচ্ছি না। বলে নদীতে পড়ে নাই, কলসিতে পড়েছে, খুঁজে পাবে না কেন? বলে খুঁজে পাবো কি করে, তোমাদের গ্রামের কলসিগুলোর তলা নাই। কি নাই? কলসির আবার তলা থাকবে না? এটা বল যে আমি লাগাল পাচ্ছি না। কি বলে? তলা নাই। হ্যাঁ, বল যে আমার হাত ছোট, আমি শর্ট, আমি লাগাল পাচ্ছি না। 1.5 ফুটের বৌমা 4 ফুট লাগাল পাই? বলে না যে কোরআন হাদিস আমরা পাচ্ছি না গো, খুঁজে বার করে দাও। বলে নাই, নাই, তলা নাই। আরে বল না যে লাগাল পাচ্ছি না। খেপা কথা খালি বলছে কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। 1000 দলিল দিয়ে যাবে। এই যে আগামীকাল দেখবেন মুফতি জাহাঙ্গীর আসবে, 1000 দলিল দিয়ে যাবে, মানবে না, মানবেই না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা কেউ কষ্ট নিও না, কাউকে আঘাত করার জন্য বলছে না বাবা। তুমি তোমার জায়গা বেছে নিয়েছো, আমি আমার জায়গা বেছে নিয়েছি। আল্লাহর কসম করে বলি, এই বুকে আছে 30 পারা কোরআন। আমি আমিনুল ইসলাম নবী 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 করে যদি নাজাত পাওয়া না যেত, দরুদ ও সালাম যদি পড়তে না হতো, আল্লাহর কসম এই বুকে 30 পারা কোরআন রেখে ওই দরুদ ও সালাম পড়তাম না। আমাদের জানা আছে ভালোভাবে, দরুদ ও সালাম পড়লে হৃদয় তৃপ্তি হয়, দরুদ ও সালাম পড়লে কালবটা শীতল হয়, দরুদ ও সালাম পড়লে নবীর প্রতি ইশক মোহাব্বত বেড়ে যায়, দরুদ ও সালামের কারণে হাসরের ময়দানে সুপারিশ পাওয়া যায়। বাবাজিরা ভাইরা আমার, সালটা কত বলছিলাম? 1929 সাল। ওই সময় বেঈমান রাজপাল মালহোত্রা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। ওই সময় কেউ প্রতিবাদ করে না, তবে 20 বছর এক নওজোয়ান যুবক, ছেলেটার বুকে ছিল 30 পারা কোরআন, হাফেজে কোরআন ছিল।
নওজোয়ান 20 বছরের ছেলে, গরিব ঘরের ছেলে। ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। বাজার গিয়েছিল, বইটা কিনে নিয়ে এলো। রাতের বেলায় চোখের পানি ফেলে বই পড়ে, কান্না শুরু করে দিল। মা বলে, খোকা কাঁদিস না রে বাপ। ছেলে বলে, মা কেমনে মেনে নেওয়া যায়, আমার রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করে। না মা না, আল্লাহর বান্দা কখনো মেনে নিতে পারে না। মা বড় নেককারিনী ছিল। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় অটোমেটিক ফলন হবে ভালো। মা যদি ভালো হয় বাচ্চা হবে ভালো। আমারও মা যেমন একজন মা, খাজা বাবার মাও তো একজন মা। আমি যখন ছোট্ট ছিলাম এদের মতো, এই বাচ্চাগুলোর মতো যখন মাদ্রাসায় পড়তাম, 1 মাস 2 মাস পর যখন বাড়ি ফিরে আসতাম, থাকতে চাইতাম, যেতে মন হতো না মাদ্রাসায়। তেমন মার, শিক্ষকদের মারের ভয়। মা শুধু বলতো ছেলেটা আর 2 দিন থাক, বাপ বলতো না ছেলে রাখা যাবে না। মা যখন আমি মাকে সালাম দিয়ে বিদায় নিতাম, মা 2 রাকাত নফল নামাজ পড়ে মাথায় ফুঁক দিত আর আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করে বলতো, ওগো দয়ার মালিক আল্লাহ, সন্তানকে তোমার রাগে দিয়েছি গো মালিক আল্লাহ, সন্তানের বুকে 30 পারা কোরআন তুমি ভরে দাও। হাসরের ময়দানে তোমার নবী পাকের ঘোষণা, হাফেজে কোরআন যারা হবে বাপ মা নূরের তাজ মাথায় পাবে, তারা হতাশা হবে না। মাদ্রাসা তালিবে ইলম যারা হয় একটু বিচক্ষণ হয়, তারা দুষ্টু টাইপের হয়। হয় কি হয় না? দেখবেন বাপের যে ছেলেটা বদ, বাপ সামলাতে পারছে না, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেয়, মৌলবি তুই ঝামেলা পোয়া। কি গো, ঝামেলা মৌলবি তুই সামলা। যে ছেলে বাপ মায়ের কথা শোনে না, দুষ্টু, ওই ছেলেকে মাদ্রাসায় দেই। কেন? কোরআনের শীতল হাওয়া পেয়ে এই ছেলেটা একদিন আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বাবা? তবে মাদ্রাসার ছেলেদের বুদ্ধি বেশি হয়। বুদ্ধি যদি বেশি না হলো, 1.5 বছর 2 বছরে গোটা কোরআনের হাফেজ কেমনে হলো? কি গো, একটা কথা মনে পড়ে গেল। এক মুরব্বীর বয়স 60 বছর। কত? 60। এই মুরব্বী কাজ নাই, কর্ম নাই, শুধু মৌলবীদের পিছনে খোঁচা মেরে মেরে বেড়ায়। দেখেন কিছু কিছু মানুষ আছে, সামনে গিয়ে হুজুরকে হাতে চুমা দিয়ে বলে, হুজুর এই এলাকাতে আপনার মতো হুজুর নাই। ওই লোকটাই আবার চায়ের দোকানে বসে বলে, খেজুর হুজুর লয় খেজুর। সমাজে এরকম লোক আছে না নাই? এ বাবা, তো 60 বছরের এক বয়স্ক চাকরি রিটায়ার হয়েছে, চাকরি নাই, সম্মান নাই, বউ আর সহ্য করতে পারে না, মুরব্বী হয়ে গেছে, দেহের গরম নাই। এবার এই লোকটা টুকটুক করে একটা মাদ্রাসায় গেছে, সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব তাকিয়ে দেখছে, এ সালাম তো মানুষের লয়, এ ফেরেশতার সালাম। এত সুর। তখন আমার ঘড়িতে বাজে 8টা। এখন আপনার মাদ্রাসায় এসেছি, এখন আমার ঘড়িতে বাজে 10টা। হাফেজ সাহেব ছেলেগুলোকে পড়াচ্ছিল, 10 বছর 12 বছরের ছেলে সব কোরআন পড়ছে, ছেলেদের বিচক্ষণ বুদ্ধি। এ বাবা, তা আমার যদি বাড়ি থেকে আসতে মাদ্রাসায় 2 ঘন্টা সময় লাগে, বলো তো হাফেজ সাহেব আমার বয়স কত? তা হাফেজ সাহেব সাদাসিধে মানুষ, বলে আপনার বয়স আপনি জানেন। আপনার বয়স আমি কি করে জানবো? যারা আগে লেখাপড়া করেছেন, ক্লাস 3-তে না 4-এ একটা অঙ্ক আছে, পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত। আছে না নাই? এ বাবা জিরা ভাই রাম,
এই যে অঙ্ক, এ কিন্তু এই হিসেব করে প্রশ্ন করেছে, আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, আমার বয়স কত, আমার বয়স কত। তা হাফেজ সাহেব সাদাসিধে লোক, মাদ্রাসার তালবে ইলমটা টুক করে হাত তুলেছে। বলে বাবা তুই কি বলবি? বলে হুজুর এর উত্তরটা আমি দেবো। তো দে। তো মাদ্রাসার তালবে ইলম 10 বছরের ছেলে তখন বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। এই বয়স্ক মুরব্বী লোক চিন্তা করছে এই বাচ্চা ছেলেটা জানলো কি করে? তালবে ইলম ছেলে, তুই কি করে জানলি বাবা আমার বয়স এখন 60 বছর? কি করে জানলি বল না বাবা। তালবে ইলমটা বলছে, চাচা কিছু মনে আপনি করিয়েন না। বলে না না মনে কেন করবো, বল বাবা একবার বল, তুই জানলি কি করে যে আমার বয়স 60 বছর? তখন তালবে ইলমটা বলছে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? বয়স কত? আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয় আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে বাবা? তখন এই চিন্তা করছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবে ইলমদের সাথে চালাকি করা ঠিক হবে না। হে বাবা জিরা ভাইরা আমার, এরা আজকে বদমাইশ মনে হচ্ছে তো, কালকে দেখবেন কোরআন যখন বুকে তুলে নেবে, কোরআনের শীতল হাওয়া পেবে, একজন আল্লাহওয়ালা হয়ে যাবে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, তোমাদেরকে সজাগ হওয়া লাগবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পিছনে মানুষগুলো বলে না কেন? বলে মৌলবী বলবে আর আমরা বলবো? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? এ বাবা, আল্লাহর নামে ধ্বনি দেবেন, যত ধ্বনি দেবেন এ হাত এই মুখ কোনোদিন প্যারালাইসিস হবে না। মুসলমান নওজোয়ান তরুণেরা, ছেলেটার বয়স ছিল 20 বছর, সিনাই ছিল 30 পারা কোরআন, নাম তার ইলমুদ্দিন। আল্লাহর বান্দা ইলমুদ্দিন নওজোয়ান যুবক ছুটে এসে মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, ও মা তুমি দোয়া করো মা, মা বড় নেককারিনী, তাই তো সন্তান বলো আল্লাহওয়ালা। হে বাপ, তোমাদের পায়ে হাত রেখে বলছি বাবা, ছেলের বুকে কোরআন দাও, মোবাইলটাকে ছেলেকে দূরে সরিয়ে রাখো। আজ ছেলে মানুষ যদি করতে না পারো, কাল যখন তুমি বুড়া বুড়ি হবে, ওই ছেলে খেতে পড়তে দেবে না, ঘরে ঠাঁই তোমার জায়গা দেবে না। কিছু কিছু বাপ আছে, ছেলে একটু বড় হলো, টাকার বিনিময়ে ছেলে বিক্রি করে দিল। আছে না নাই? ওই আগের বছরে গজলটা বলেছিলাম যে ছেলের বিয়েতে টাকা নিচ্ছে যারা আস্ত হারামখোর তারা। আপনার গ্রামের লোক তো ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, নেয়? আর একবার শুনিয়ে দিই, এবছরে পরের বছরে আর চান্স বোধহয় আমার আর হবে না। এ বাবা আর একবার শোনাই। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, তবে বিশ্বাস করেন আপনার গ্রামের লোক আমাকে যে ভালোবাসা দিয়েছে না,
আমাকে ফোন করেছিল, ঝড়ম করে ফোন করেছিল। আমি চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ ওরা ফোন করে, কারণ দ্বিতীয়বার যেখানে ডাক দেয় নিশ্চয়ই তারা কিছু ভালোবাসা পেয়েছে, তাহলে সেই ভালোবাসার মূল্যায়ন আমাকেও করা লাগবে। সব আলেম তো পাই না বাবা, সমাজের কিছু কিছু মৌলবী আছে, যেমন গতকালকে ছিলাম এক মৌলানা উর্দু ভাষী 28-30 টাকা কন্ট্রাক্ট করেছে, তো স্টেজে উঠার আগে বলছে টাকা আমার মিটিয়ে দেওয়া লাগবে, টাকা মিটিয়ে দেওয়া লাগবে। মনে মনে চিন্তা হয় এরা কসাই না এরা মৌলানা। টাকা মিটিয়ে না দিলে বেটা স্টেজে উঠবে না, বক্তব্য রাখবে না। আমি আমিরুল ইসলাম, যখন আমাকে ফোন করলো আনোয়ার তুমি থাকতে আবার অ্যাডভান্স লাগবে আমার, কেমনে অ্যাডভান্স নেবো আমি? বলো না, অনেক জায়গাতে নিতে হয়, কিছু কিছু জায়গা আছে যারা একটু দুর্ব্যবহার করে মানুষের সঙ্গে, কিন্তু সব জায়গায় কি সবার এক সমতুল্য করলে তো হবে না। হ্যাঁ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই সমস্ত বক্তাদের নিয়ে বক্তব্য রাখা উচিত না যারা টাকার বিনিময়ে ব্যবসা করে, দাওয়াত দিতে আসে না, টাকাই চেনে তারা, মানুষ চেনে না। রায়গঞ্জের মাটিতে এক গ্রামে ওয়াজ হচ্ছিল, কোন একজন বাংলার বক্তা আজ 4 বছর আগে 18,000 টাকা কন্ট্রাক্ট করেছিল। ভাইরা আমার, গরিব গ্রাম আমি জানি, ছোট্ট মসজিদ আছে, মসজিদটা ভেঙে শহীদ করে নতুন করে করবে তারা, কালেকশন হয়নি, বক্তা বলে আমি কালেকশন করতে পারবো না। 2 ঘন্টা বক্তব্য দিয়ে 18,000 টাকা দেবে, বক্তা চলে যাবে। কমিটির লোক এসে বলল হুজুর 2,000 টাকা কম হচ্ছে, আমিরুল ইসলামের টাকাটা কদিন পরে দেবো, আমার টাকা বাকি, আমার টাকা ধার। কারণ জানে আমিরুল ইসলাম নরম, অসুবিধা নাই, কিন্তু ও মাল গরম। 2,000 টাকা কম দিয়েছিল, টাকাটা হুজুরের পকেটে গুঁজে দিয়েছে, টাকাটা বার করে কেশিয়ারের মুখে ছুড়ে দিয়ে বলল 1 টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে নেব। সেদিন আমি মনে মনে ভাবছিলাম মৌলবীর বাপ তো হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, মৌলবী দেখবে। আর এই লোকগুলোর হাসরের ময়দান নাই। আরে এরা যদি মামলা করে দেয় এই বক্তা ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, তোমার যেমন আল্লাহ, প্রতিটা মানুষের তো আল্লাহ আছে, টাকাটাই সব হলো বাবা। বলো মুসলমান। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই ইউটিউবাররা কাল আমার ওয়াজটা কাটিং করে ছেড়ে দেবে, কিছু কিছু মৌলবীর আমাকে গাল দেবে, তা দিকে অসুবিধা কি আছে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই মালদাহ জেলায় শুনে রেখে দেন, মালদাহ জেলায় আপনার স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আরাপুর বলে একটা জায়গা আছে। আরাপুরের কাছাকাছি এক গ্রামে ওয়াজ করতে এসেছি, গরমের মৌসুম ছিল। কমিটির লোক বলছে হুজুর লোকমান শেখের 2 তলার বাড়িতে এসি রুমে বসার ব্যবস্থা করেছি। আমি যখন গেলাম, আমি তো পাতলাপাড়া রোগাপাড়া মানুষ, তাগড়াই তাগড়াই হুজুররা সব হাজির, মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা। তা আমি দেখছি হাঁড়ি খুলে আমার মাল আর নাই, আরে যাবে সব মাল এরকম ছিঁড়ছে বুঝলা না, খাচ্ছে। খাওয়ার পর বলছে রব্বানা লোকমান শেখের 3 ছেলে যেন বাঁশতলায় ফেসে যায় না, ফুরুত করে যেন জান্নাতে চলে যায় আল্লাহ। কারণ মৌলভী সাহেব মানুষ তো, খেতে পেলে একটু দোয়া ভালোই হয়। কি বলছি বলো বাবা? এ বাবাজিরা ভাইরা আমার, বিশ্বাস করো আমার এই 2 চোখে দেখা, আমি ঘটনা পুরাতন ঘটনা বলছি না বাবা, বাস্তব কথা বলছি। 2 তলার ওপর থেকে আমি একবার উঁকি মেরে দেখলাম, নিচে তলায় রান্নাশালা আছে, মাটির ঘর, উপরে টিনের চাল দিয়ে ছাউনি করা আছে, মশারি টাঙানো আছে। মশারির ভেতরে ভাবলাম হয়তো গরু ছাগল আছে, কিন্তু না, মানুষ মনে হচ্ছে। ছুটে গিয়ে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম বাপ আপনি কে? বলে আমার নাম লোকমান শেখ, আমার 3 ছেলে বাপ। এমন একটা সময় গিয়েছিল, দিন
মাথার ঘাম পায়ে পেলে রক্ত পানি করে পরের বাড়িতে কাজ করে রাত দিন মেহনত করেছিলাম, নিজে না খেয়েছিলাম, ছেলেদেরকে কোনোদিন অনাহারে রাখি নাই, কষ্ট করে ছেলে মানুষ করলাম। 3 ছেলে বড় হলো, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরে কাজ করে, রোজগার করে 2তলা বিল্ডিং করলো, 6টা রুম করেছে। 3 ছেলের বিয়ে দিলাম, 2টা করে ভাগ করে নিল। আমাদের বুড়ো বুড়ি, আমার বাপ মা, আমরা তখন আমার 3 ছেলে হাতটা ধরে বলল, বুড়ো বয়সে এই মার্বেলওয়ালা ঘরে শুলে ঠান্ডা লেগে যাবে, কদিন আর বাঁচবে, রান্নাশালায় চালাও। আজকে গ্রামে জলসা হচ্ছে বাবা, প্রতিটা ঘরে কত সুন্দর খাবারের আয়োজন, কত মানুষ খাবার খায়, কত আলেম মৌলানারা খাবার খাচ্ছে, আমার 3 ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে, আর আমরা বুড়ো বুড়ি বসে বসে চাল ভাজা খাচ্ছি। বলো বলো, জান্নাত পড়ে আছে না?